ক্লাসে সবসময় ফার্স্ট বেঞ্চে বসি, শিক্ষকরা কি বলে মন দিয়ে শুনি, সবকিছু নিয়ম মেনে চলি, সময় মেনে চলি, কখনো সময় নষ্ট করি না, সব জায়গায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিই। ভাই সময় নষ্ট হচ্ছে, সিলেবাস বাকি তো এখন আছে না, এত সময় আমি নষ্ট করতে পারবো না, আমি বাসায় যাই, আমার অনেক সিলেবাস সেটাই কোনো টাইম সময় জ্ঞান বলে কিছুই নাই, বিন্দু মাত্র সিরিয়াসনেস নাই। আজকে উদ্ভাসন মাসের একটা সেলিব্রেশন প্রোগ্রাম, এখানেও সময় মতো আসতে পারে না। কঠিন একটি আমরা যখন ঘুম থেকে উঠি তখনই দিন শুরু হয়। আর তোমরা যে বললা এত দীর্ঘ শ্বাস ছাড়লা আমাদের জন্য, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কষ্ট করে ফার্স্ট বেঞ্চে বসো, বিরক্তিকর লেকচার শুনো, তোমাদের দেখে আমাদের মায়া হয়, আমাদের অ্যাকচুয়ালি দীর্ঘশ্বাস হয়। কিভাবে কষ্ট হয়? আর তোমাদের যে একটা কথা বললাম, তোমরা আমরা যদি না থাকি তোমরা আমাদের ছাড়া অচল, অনুষ্ঠান কি শুরু করতে পারলা? ভাই আমার মনে হয় আমাদের ঢাকায় একটা প্রতিকূল পরিবেশ, এইখানে সবাই টপার। আমার মনে হয় না যে এইখানে আমাদের ব্যাক বেঞ্চারদের পক্ষে কেউ আছে। এই ব্যাক বেঞ্চার কই? আবার সবাই আসলে মনে মনে টপার, এমনি ব্যাকবেঞ্চার প্রমাণ করতে চায় নিজেদের। তুমি ভুয়া মেয়া তুমি কি করো? যেহেতু ব্যাক বেঞ্চাররা তোমরা এখানে আসো, তোমরা ডিজাইন করতে পারবা আর কি করবা। কিরে 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 আগে রাতের পরীক্ষা 11টা 8 বাজে, এখন থেকে পড়াশোনা শুরু করি। আমি আর আমার ব্যাক বেঞ্চার বন্ধু তুষার ভাবছি পড়াশোনা শুরু করা দরকার। সবাই কত 11টা 8, এরকম ফাঁকা সময় কি পড়াশোনা শুরু করা যায়? 11টা 10 বাজে এরপর যদি 2 মিনিট ফোন চালাই, আচ্ছা এই 2 মিনিট ফোন চালানো শুরু করছি, 3 মিনিট পর পড়ার বই হাতে নিয়ে দেখি বাজে 11টা 30। এই ফোন চালাই তো ফোন টাইম নষ্ট করে। তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে একটা রাউন্ড ফিগারে আসি, একবারে 12টা। ব্যাকগ্রাউন্ড সাউন্ড পচাই দিল। সেকেন্ড ল, কারণ কি এফিশিয়েন্সি কিছু মাথার মধ্যে যায় না, মাথার উপরে সব যায়। কে রে? ও মা বন্ধু পুরা ভাই পুরা দিতে আছে। কিউসে দোস্ত ফেল ফেল আমি বললাম বন্ধু মাথা ঠান্ডা রাখো, থানায় কেস করো। কি হয়েছে ঘটনা আগে খুলে বল। বন্ধু বলে মাত্র 2বার ডিভিশন শেষ হয়েছে, তৃতীয়বারের বেলায় আবারের মাইক নষ্ট। যখন পরীক্ষা দিতে বসি, মাইক এই বলে এই তুই দেখা না, একটু ডানে সর, একটু বামে সর, একটু উঠা না, পড়াশোনা করছি আপুদের সামনে কি বলতে সাউন্ড এফেক্ট। আচ্ছা পরীক্ষার কথা তো বললো, আমি একটু পরীক্ষা শেষের কথা বলি আর কি। পরীক্ষা শেষ, আমি আর আমার বন্ধু অন্তর পরীক্ষা দিছি। অন্তর 20 মার্ক ছাড়বে, আমি বেশি না মাত্র 30 মার্ক ছাড়তে আর কি। তারপরে আলহামদুলিল্লাহ খুশি, পাস করবো ইনশাআল্লাহ। তো সামনে দেখি টপার বন্ধু সিয়াম কান্না করতেছে, অদ্ভুত ভাবে কান্না করতেছে। গেলাম সান্ত্বনা দিতে, টপার হোক বন্ধু তো নাকি। এরপরে জিজ্ঞেস করলাম বন্ধু কি হয়েছে, কান্নাই আছে। দেখো জীবন তো এখানেই থেমে থাকবে না, কত সব কিছু নেই, জীবনে প্রতিবন্ধকতা আসবে। কি হয়েছে তুমি খুলে বলো।
সিয়াম বলে না 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 না, এইভাবে কি জীবন চলে? বারবার শুধু আমার উপরে কেন? ঠিক আছে বললাম যে ঠিক আছে বুঝছি, কি হয়েছে এটা বলো। 5 মার্কের আনসার কি করতে পারছো নাকি পারো না? বলে আর বলিস না বন্ধু, আনসার তো সবই করছি, কিন্তু ওই লাস্ট পেজে মার্জিনটা করা হয় না। না এখানেও শেষ না, পরের টুক শুনো। বলে যে ঠিক আছে এইটুকুই? না না না, 7 নং প্রশ্নের উত্তরে আন্ডারলাইনটাও করি নাই, এবার শিওর। এরপরে আমি তখন চিন্তা করলাম যে আসলে কি হচ্ছে জীবনের সাথে। আর আমি বললাম বন্ধু তাহলে তো বাঁচার কোনো ওয়ে নাই, আমি তো মার্জিনও টানছি আন্ডারলাইনও করছি, আনসারটাই লিখি নাই আর কি। আরে ভাই থামেন, বিশাল আপনাকে আধা কাহিনী শুনেছি, বাকি কাহিনী আমি শুনলাম। ওই একই পরীক্ষাটা দিয়ে বেরোইছে, ফিজিক্স পরীক্ষা, অনেক টেনশন মাথায়। 3-এর গতে একটা বস্তুর ভর মাপতে বলছে। এই অ্যান্সারটা কি হবে মিলাইতে গেলাম সিয়ামের সাথে। আমার অ্যান্সার আসছে 42.2, সিয়ামের অ্যান্সার আসছে 42.8। কি হবে কারেক্ট অ্যান্সার? তুমুল বিতর্ক। এই বিতর্কের মধ্যে তুষার এসে বলতেছে, বন্ধু এই 3-এর গয়ের ভরের অ্যান্সারটা -69 কেজি না? ওই দিন ভাই প্রথম জানলাম ভর তাহলে ঋণাত্মক হয়। আচ্ছা বুঝলাম আপনারা অনেক জানেন, তাহলে একটা প্রশ্ন উত্তর দেন, গতবার ফিফা বিশ্বকাপ কে জিতছে? আরে এটা তো না পারে নাকি, মেসির দল বার্সেলোনা। হ্যাঁ চাওয়া আমরা তাহলে একটু বলি তো, গতবার ফিফা বিশ্বকাপ কে জিতছে? এইসব কেউ এই খেলার সাথে না পারতেই পারে। এই যে এত যখন খেলার নেয়, এই যে ফুটবল যখন উপর থেকে নিচে পড়ে মহাকর্ষ সূত্র, বলো তো কি এটা কি দিচ্ছে? মহাকর্ষ সূত্র এটা কি কঠিন কিছু? মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করছে? আইনস্টাইন না? আইনস্টাইন তো। হ্যাঁ ভাই আল্লাহ। আইনস্টাইন না? হ্যাঁ ভাই আইনস্টাইন আইনস্টাইন যদি নাও হয়, রাদারফোর্ড শিওর। আচ্ছা ঠিক আছে, যদি আনসার ভুল হয়, এই যে বল কিছুদিন আগে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, বাংলাদেশ খেলছে কিনা তাও বলে দিচ্ছি, বাংলাদেশ খেলছে। বল বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান কার? বল। আর এটা তো সোজা, সবার আগে যে নামে তার সবচেয়ে বেশি রান হবে। আমি একবার হয় না ইউরো ম্যাচ দেখে? আচ্ছা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, আপনারা ভুলেন না, মনে রাখেন। আচ্ছা ভালো কথা, ক্রিকেট না হয় পারি না। তুই বল তো, অন্তর বল, এর সামনে বলছি, তুই বল অন্তর, সোডিয়ামের সংকেত কি তুই কি জানিস? না পারে নাই, আসলে জানিস? প্রথমবার পারছে, ব্যাকবেঞ্চাররা পারছে। সোডিয়ামের সংকেত কি বলছে না? ব্যাকবেঞ্চার বন্ধু জানে না এই এর কে মানে না না। নিজেদের পারছে তাও ওরা জানে না যে ওরা কি পারছে। আচ্ছা আমি সোডিয়ামের সংকেত না নাই পারতে পারি, কিন্তু মনটা তো আমার ভালো, মানুষ হিসেবে তো আমি এক সাপ না, কি না টপার না, এই এত বড় সাপের সাপ। হ্যাঁ ঘটনা বলি, স্যার মনে করে কোনো বাড়ির কাজ দিছে না, আছে স্যারের মনে, না আছে স্টুডেন্টদের মনে। কার মনে আছে? স্যার ক্লাস শেষ, স্যার দায়িত্ব দিচ্ছে, স্যারকে মনে করে নাকি স্যার একটা কথা আছে। কি কথা? স্যার ওই যে আপনি গতদিন একটাই বদনামে ভাবতে বসে লিখেছিলেন না বাড়ির কাজ, এই জানি লিখে আছে, এই জানি জমা এই হচ্ছে হ্যাঁ আমরা নাকি সাপ? তাহলে কথা বলি, এই যে আমার এই যে অন্তর আর তুষার ব্যাকবেঞ্চার বন্ধু, এরা কি করে? প্রত্যেকটা দিন ক্লাসের পিছনে বসে ঝিমায়, তাও দেশে ঝিমানো না, ঝিমায় আবার মুরগির মতো। কেমন মুরগি? রাগেতে ধরে আক্রান্ত মুরগির মতো ঝিমাইতে থাকে পিছনে বসে। আর শুধু তাই না, আমাদের মনে আমরা নাকি
এই যে যখন নোট লাগে সাজেশন লাগে পরীক্ষার আগে ঠিক রাত 2টার সময় তোরাই তো পড়তে কান্নাকাটি করো দোস্ত সাজেশন দে তো কয়টা কোশ্চেন পড়লে আমি কালকে পাস করে রাখতে পারবো ওটা জ্বালা ঢাকাই না এমন ভাবে বলতেছো যে নোট না কি কি চাইছি? আচ্ছা নোট না হয় একটু দেরি করে দেই আমি কিন্তু প্রত্যেকটা ল্যাবে যদি এদের সবাইকে হেল্প না করা হয় এদের যে কি ঘামটা ছোটে একদিন ল্যাবে একটু দেরি হয়েছিল আমার বন্ধু তুষার আমার হেল্পটা পায় না ইয়া দেখলাম স্যার আজকে কইছে লবণ টেস্ট করতে তুষার ঠিকই টেস্ট করছে কেন জানেন নোটটাই তো লাগছিল। টেস্ট আর টেস্টের মধ্যে পার্থক্য পারে না থামো থামো এটা তো গেল ল্যাবের কাহিনী একটু থিওরি ক্লাসের কাহিনী বলি থিওরি একটা ক্লাস এরা ঠিক মতো করতে দেয় না অনলাইন হোক অফলাইন হোক এই বলে আর কতক্ষণ বাকি আছে আর কয়টা টাইম আছে ভাইয়া শেষ করেন আর আর মাথায় নিতে পারতেছি না এগুলা করে বাবা এটা তোমরা ক্লাস করাইতে দাও না ঠিক মতো ক্লাস শেষ করতে কে কথা বলে এই টপাররা নাকি এর আগে স্যারকে ক্লাস শেষ করতে দেয় না কোনো কথা বললে স্যার রিপিট বিজ্ঞান স্যার রিপিট স্যার বিজ্ঞান ভাই সে বলতে থাকে সারা আর তুমি আমার তো স্যার থিওরিটিক্যালি সমীকরণের প্রতিপাদন দেখাবেন না স্যার লিবনিজ থিওরেমটা পিস গেল চেষ্টা করে শিক্ষক আসবে হ্যাঁ ও ডক্টরটা স্যার দিতে স্যার আসে তো ভাই ইলার দিতে পড়তে গিয়ে পড়ো ভাই এইটা আবার করতে গেলাম আমি তো ছিলাম এইটার আমি সেই টেলার যার কনসেপ্ট সম্পর্কে না জানলে জীবন বৃথা হয়ে যায় ভাই ইলারের কনসার্ট দেখো নাই তোমরা আচ্ছা, ঠিক আছে বুঝলাম। এই প্রশ্ন করতে পারো উইকলি নাম্বারে 230 এ যখন 228.5 পাইছো আমার ফেসবুক গ্রুপে এসে দ্বিতীয় বাইরে মেনশন দিয়া রাখো ডিপ্লোমারে মেনশন দেওয়া যায়। বইরা তারপরে নাম্বার নিয়ে কথা বলি এরা কি করে সারা বছর পড়াশোনার কোনো নাম নাই অ্যাডমিশন টাইমে একটা বেশি বইটা চিনা পাগল হয়ে যায় আর তোমরা যে সারা বছর আইআইটি বলে আইআইটি প্রশ্নটা কয়টা মনে পাইছো বই পড়ছি কনসেপ্ট বুক পড়ছি প্রশ্ন ব্যাংক পড়ছি কোয়েশ্চেন সলভ করছি তারপরে আইআইটি পড়ছি ক্ষতি কি আর তোমরা কি করো শর্টের মধ্যেও শর্ট করো 7টা চ্যাপ্টারের জায়গায় 2টা চ্যাপ্টার পড়ো 2টা চ্যাপ্টার পড়ে আবার জিজ্ঞাসা করো ভাইয়া এই 2টা পড়লে কি আমার বুয়েটের চান্স হবে না ওটা সহজ একটা বুয়েটে দিয়ে থাকো 2টা চ্যাপ্টার পড়ে দেখো একটা দুইটা কথা সবসময় মনে রাখবা ব্যাক বেঞ্চারটা হচ্ছে পিলার অফ সাকসেস সেকেন্ড কথা যত ট্রফি দেখবা যাদের বাসায় আছে সবগুলো ব্যাক বেঞ্চারেরই ট্রফি কোনোটা টপারের ট্রফি না আমরা এডমিশন টেস্টে কলেজের মান অর্জন করি না আমরাও কম চাই না আমরাও কম চাই না ব্যাক বেঞ্চার কই এটা যারা স্টেজ আছে ওরাই টাকা পায় এই ব্যাক বেঞ্চারের পক্ষে একটু জোরে ছিলাম দেখো ওদিকে এটা কি আমার মনের ব্যাকবেঞ্চার কি বড় ব্যাকবেঞ্চার নাকি সবই শোনো যত কিছুই বলো দেশ চালানোর ডিসিশন আমরাই নিই আর ওই দেশটা আমাদের ফরমালি নিচে সিগনেচার দিলে আমাদেরই থাকে আমাদের সবার আলাদা রয়েছে সব থেকে ডাকলে রোল লিখে রাখতে হবে না না ধন্যবাদ ভাই কত আরে আল্লাহ ভাই এই ম্যাথের লেজেন্ড অর্ঘ ভাই যে ক্লাস লইতো আরে অর্ঘ ভাই আমাকে বলছে তুই শুট কর অর্ঘ ভাই শুট করলে ভালো হয় না তুই শুট করলে ভালো আচ্ছা কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ এই চিন্তা নেই কই
ওয়েটে আনলো গলায় দম নাই। না আমি ভাবছিলাম মেডিকেলের সময় স্পিড আনি তো ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক